আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন এবং সবচাইতে সহজ প্রসেসে। তো যেহেতু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই হচ্ছে একটা স্মার্টফোন আছে এবং স্মার্টফোনেই হচ্ছে আমরা অ্যাকাউন্টটা করব। ডেস্কটপে যদিও অ্যাকাউন্ট করা যায়, কিন্তু আসলে ভেরিফিকেশনের সময় যেহেতু ফেস ভেরিফিকেশন করতে হয়, তো তখন কিন্তু আমাদেরকে ঘুরে ফিরে চলে আসতে হয় স্মার্টফোনেরই কাছে, যে কারণে সরাসরি স্মার্টফোন দিয়েই দেখাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যেইভাবে দেখাচ্ছি সেইভাবে আপনাদের স্মার্টফোনটাকে ব্যবহার করে তবেই অ্যাকাউন্টটা ওপেন করার জন্য। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার ফোনটা একটু পুরনো হয়ে থাকে বা ক্যামেরা যে কোনো একটা কারণে যদি রেজুলেশন খারাপ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। আপনাদের আশেপাশে যাদের কাছে ভালো একটা ফোন আছে তাদের ফোনটাকে ইউজ করে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করে ভেরিফিকেশনটা কমপ্লিট করে এরপরে তার ওই ফোন থেকে আনইনস্টল করে দিয়ে আপনি আপনার ফোনে নির্দিষ্ট অ্যাকাউন্টটাকে পুনরায় ইনস্টল করে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। আশা করা যায় কোনো প্রকার সমস্যা হবে না। ওকে বন্ধুরা, তো সবচাইতে সহজ প্রসেসিংয়ের মধ্যে প্রথমেই হচ্ছে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনি নর্মালি হচ্ছে উপরে লিখবেন মানে যেটাতে আসলে আপনি অ্যাকাউন্ট করতে চান তো সেটাই লিখবেন। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে বাইন্যান্সে অ্যাকাউন্ট করব। তো আমরা চলে যাব হচ্ছে বাইন্যান্সে, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনি আপনার ফোনে এই বাইন্যান্স দেখতে পাচ্ছেন বিটিসি, এনএফটিস, মিমিস অ্যান্ড মেটা, আসলে যেই নাম থাকুক নাই কেন এই লোগোটা মনে রাখবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে 10 মিলিয়ন ইউজার অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে এবং ব্যবহার করতেছে। সিম্পলি হচ্ছে আপনি ইনস্টলে ক্লিক করে দেবেন। এই কথাটা এজন্যই বললাম কারণ দেখা গেছে যে এই নাম দিয়ে আরও অনেক ফেক অ্যাকাউন্ট আপনারা পেয়ে যাবেন, ফেক অ্যাপ পেয়ে যাবেন। ধান্দাবাজির তো আসলে কোনো শেষ নাই। তো সুতরাং আপনাকে জেনে বুঝে সঠিকটাই কিন্তু আপনার ফোনে ইনস্টল করতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টল কিন্তু চলতেছে। বেসিক্যালি প্রায় প্রতিটা মানে অ্যাকাউন্ট করার নিয়ম কিন্তু মানে একই রকম, শুধুমাত্র হচ্ছে ফেস ভেরিফিকেশন বা আদার্স ভেরিফিকেশনের নিয়মগুলো একটুখানি আলাদা। তো সেগুলো আমি মানে যতটুকু আপনাদেরকে দেখানো যায় আমি আপনাদেরকে দেখাবো। বাকি যে জিনিসটুকু থাকবে যেগুলো দেখানো পসিবল না, যেরকম সরাসরি ফেস ভেরিফিকেশন করে এখানে দেখানো পসিবল না, তো এইগুলো হচ্ছে যখন আপনি সরাসরি করবেন। যদি আপনি একলা না পারেন, কোনো প্রকার হেল্প লাগে, তো সেক্ষেত্রে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। গুগল মিটের মাধ্যমে আপনাকে হেল্প করা হবে। আদার্স দেখা গেছে যে সবসময় এক একটা জিনিস কিন্তু আপডেট হয়। তো আজকে যে নিয়মটা দেখালাম, দেখা গেছে যে 1 বছর পরে এই নিয়মের একটু চেঞ্জ হইতে পারে, 1 মাস পরে নতুন কোনো একটা আপডেট আসতে পারে। সুতরাং মানে টেনশন নেওয়ার কিছুই নাই। তো নতুন যে আপডেটটা আসবে আমরা দুইজন মিলে পরামর্শ করে তো আশা করা যায় যে সেই সমাধানটা আমরা বের করে ফেলবো যে কি করা যায়। আশা করছি বন্ধুরা বুঝতে পারছেন। তো ওকে, আমাদের দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টলিং চলতেছে। তো বন্ধুরা, ইনস্টল হতে হতে আমি একটা কথা বলি। আমি যেহেতু এই মুহূর্তে পিসির অ্যান্ড্রয়েড এমুলেটর দিয়ে করতেছি আর কি, মানে ফোনের মতোই যাতে দেখা যায়, যাতে আপনাদের সুবিধা হয়। অলরেডি আমার ফোনে অ্যাকাউন্টগুলো আছে, আমি আর ওই ঝামেলায় গেলাম না। এখান থেকেই মোটামুটি ফোনের অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখানো যাবে, কোনো সমস্যা নেই। তো যাদের পিসি আছে তারা অ্যান্ড্রয়েড এমুলেটর দিয়েও খুলতে পারেন। বাকি ফোন থাকলে হচ্ছে এগুলো আগে ফোনে ট্রাই করবেন। ফোনটা হচ্ছে সবচাইতে বেশি কার্যকারী বর্তমান সময়ের জন্য। যেটা ইনস্টল হয়ে গেছে এটা এখন এখান থেকে আমরা ওপেন দিতে পারি, আমরা ভিতর থেকে ওপেন দিতে পারি, কোনো সমস্যা নেই। সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। আমরা একটু হোম পেজে চলে যাচ্ছি, মানে ফোন স্ক্রিনের হোম পেজে দেখতে পাচ্ছেন এই যে বাইন্যান্স অ্যাপ কিন্তু চলে আসছে। ওকে, আমরা এখানে একটা ক্লিক করলাম। আপনার যদি পিসি বা ল্যাপটপ থাকে তাহলে সবসময় যে জিনিসটা সাজেস্ট করব যে আপনারা নোটপ্যাড ইউজ করবেন এবং একই সাথে মানে সময় মতো আপনারা সেগুলো ডায়েরিতেও নোট করে রাখবেন, কিন্তু আলাদা করে নোটপ্যাডটা ইউজ করবেন। যে পাচ্ছেন এখানে লোকেশন নিয়ে নিয়েছে হচ্ছে বাংলাদেশ। তো যদি আপনি ভিন্ন কোনো লোকেশনে থাকেন এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই যে একটা বাটন আছে নিচে, এটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী অপশনে চলে আসবে। এখানে কয়েকটা অপশন পাবেন, এখানে অনেকেই ভুল করে আর কি, মানে এই জিনিসটা ঠিক মতো মানে বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি এখন কি করবে। তো ফার্স্ট অফ অল এইখানে দেখেন এখানে কি লেখা আছে, এই জিনিসটা বুঝবেন। মানে রেজিস্টার আছে, তার মানে আপনি যে ফর্মটা এখন পূরণ করতে যাচ্ছেন এটা হচ্ছে রেজিস্টারের। অনেক সময় কি হয় এই লগ ইন ফর্মটা এখানে থাকে, মানে এটা মানে হয়ে যায় অটোমেটিক্যালি, এটা মানে বলার কিছু নাই। যদি এখানে লগ ইন দেখেন তখন কিন্তু আপনাকে কি করতে হবে, যদি এইখানে লগ ইন থাকে তাহলে এইখানে রেজিস্টার থাকবে, যদি এইখানে রেজিস্টার থাকে তাহলে এইখানে লগ ইন থাকবে। তো যাই হোক, আপনি রেজিস্টার ফর্মে হচ্ছে চলে আসবেন। এইখানে আপনার মোবাইল ফোন দিয়েও কিন্তু কি করা যায়, রেজিস্ট্রেশন করা যায়, কিন্তু প্রাথমিকভাবে আমি আপনাকে বলবো যে আপনি ইমেইল দিয়েই শুরু করবেন। ওকে, আমি এখান থেকে ইমেইলটা নিয়ে নিচ্ছি, আমরা আগে এগুলো নোট করে রাখছি। আপনি কি করতে পারেন, গুগল কিপে নোট করে নিতে পারেন অথবা নোট নাও করে নিতে পারেন, আস্তে আস্তে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে হচ্ছে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে বন্ধুরা, তো আমরা পাসওয়ার্ডটা দেখেন অলরেডি আমরা এখানে টাইপ করে রাখছি। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে দেখেন একটা রেফারেল আইডি আছে অপশনাল, আপনারা এখানে একটা ক্লিক করে জাস্ট একটা আইডি কোড ব্যবহার করবেন, আমি আপনাকে দিয়ে দিই। তো
তো এরপরে আমরা যে কাজটা করব, এখানে অলরেডি চেকমার্কটা আছে, যদি না থাকে আপনারা চেকমার্কটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে নেক্সট যে বাটনটা আছে এইখানে হচ্ছে ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী অপশনটা চলে আসবে। তবে তার আগে একটা ভেরিফিকেশন আছে, সিম্পল একটা ভেরিফিকেশন, সবসময় মনে রাখবেন। এই যে বারটা দেখতে পাচ্ছেন, এই বারটাকে নিয়ে এই বক্সের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে, মানে যেটাকে বলে বাংলায় খাপে খাপে মিলিয়ে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা খাপে খাপে মিলিয়ে দিলাম, টিক চিহ্ন চলে আসছে। ইমেইল ভেরিফিকেশনের জন্য একটা কোড আমাদের কাছে চাওয়া হয়েছে। তো সিম্পলি আপনি কি করবেন, আপনার ফোনের যে হোম বাটনটা আছে সেই হোম বাটনটা ইউজ করবেন, ইউজ করে আপনি জিমেইলে চলে যাবেন, অথবা দেখেন এই যে উপরে আপনার জিমেইলে যে নোটিশ চলে আসছে দেখেন অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন এই যে 469415 হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কোড। এটা কিন্তু আমাদের আর ওপেন করার প্রয়োজন নাই, অলরেডি আমরা এইখানে দেখতে পাচ্ছি। যদি আপনি দেখতে না পান, আপনি সরাসরি কি করবেন, এখানে ক্লিক করে ভিতরে চলে যাবেন। আশা করছি বুঝতে পারছেন। তাহলে 469415, ওকে আমরা 46 দিয়ে দিই, 469415 দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করে দেব। যদি কোনো কারণে না আসে, এখানে দেখেন একটা অপশন আছে রিসেন্ট ইন 17 সেকেন্ড, মানে এরকম টাইম আসবে। যদি কোনো কারণে না পৌঁছায় তাহলে আপনারা এই টাইমটার আগে আবার রিসেন্ট করতে পারবেন না। এই টাইমটা শেষ হয়ে গেলে আপনাদের জন্য একটা রিসেন্ট বাটন দেবে, তখন সেই রিসেন্ট বাটনে আবারও একবার ক্লিক করলে কি হবে, আপনারা আপনাদের কোডটাকে খুঁজে পাবেন। দেখতে পাচ্ছেন এই যে সেন্ড কোড, এখানে দিলে আবারও একটা কোড যাবে। এই ক্ষেত্রে আমি আপনাদের একটা জিনিস একটু দেখায় যাই, কারণ যেহেতু টিউটোরিয়াল, এটা একটা প্রিমিয়াম টিউটোরিয়াল, যাতে আপনারা কোনো দিক থেকেই না ঠকেন, সেই জন্যই হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা একটু দেখাই দেব। আচ্ছা, এটাতে দেখানোর আগে যেহেতু এটা দেখা গেল যে পেন্ডিং থাকলে এটা এক্সপায়ার একটা টাইম আছে, টাইমটা শেষ হয়ে যেতে পারে, এই জন্য আমি কি করি, আপাতত সাবমিটটা দিয়ে দিই। ওই জিনিসটা আমি এখন দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এখানে বলতেছে হ্যাভ ইউ পারচেসড ক্রিপ্টোকারেন্সি বিফোর, মানে আপনি ইতিপূর্বে ক্রিপ্টোকারেন্সি বাই করেছেন কিনা। আমরা দেবো ইয়েস আই হ্যাভ, যে আমরা ইতিপূর্বে মানে বাই সেল কিন্তু করেছি। এটা একটা টিউটোরিয়াল দিচ্ছে, তো আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, না দিতে চাইলে এই যে দেখেন একটা স্কিপ বাটন আছে, এই স্কিপ বাটনে ক্লিক করলে আর আপনার সামনে এই ধরনের কোনো প্রশ্ন, এই ধরনের কোনো কোশ্চেন করবে না, আপনাকে সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাবে। ওকে, আমরা একটু দিই, নেক্সট দেখি কি বলে। তো দেখতে পাচ্ছেন বলতেছে হোয়াট কাইন্ড অফ ফিয়াট কারেন্সি ডু ইউ ইউজ টু বাই ক্রিপ্টো। তো ওকে, আমরা অবশ্যই এখান থেকে দেখি কি কি আছে। আমরা এখান থেকে মানে কোন কারেন্সি দিয়ে আমরা কি করি, মানে ফিয়াট কিনি আর কি, কয়েন কেনা বেচা করি, আমরা ইউএসডিটাই সিলেক্ট করে দেবো। ওকে, ইউএসডি দেখলাম যে আছে কিনা বা লিস্টে, তো ইউএসডি। ওকে, আমরা এখান থেকে আবারও একটা নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমাদের মূল অ্যাকাউন্টে কিন্তু লগ ইন মানে করার জন্য কিন্তু এখানে বলতেছে, এখানে একটা অপশন চলে আসছে কমপ্লিট ইউর অ্যাকাউন্ট এনাবল ট্রেডিং উইথ এ ফিউ ইজি স্টেপস ভেরিফাই অ্যাকাউন্ট। ওকে, এই জিনিসটা দেখানোর আগে আমি ইমেইলের সেই ব্যাপারটা একটু সেরে দিই। আমি ইমেইলটা ওপেন করি। এইখানে যে বিষয়টা দেখাবো, যে দেখেন যে বাইন্যান্স থেকে ইমেইল আসছে, অনেক সময় এইখানে সরাসরি আপনারা হয়তো ইমেইলটা দেখেন যে মানে বারবার দেখবেন যে ইমেইলটা হয়তো কোনো কারণে পৌঁছায় নাই, তো তখন আপনারা কি করবেন, এইখানে ক্লিক করে এই যে সোশ্যাল আছে সোশ্যাল চেক করবেন, প্রমোশনস আছে প্রমোশনস চেক করবেন। এরপরে এইখানে আরও একটা বাটন পাবেন স্পাম ফোল্ডার নামে, এই যে দেখেন একটা স্পাম ফোল্ডার, অনেক সময় কিছু কিছু ইমেইল এই স্পাম ফোল্ডারে ঢুকে যায়, তখন হচ্ছে আপনারা এই স্পাম ফোল্ডারটা চেক করবেন। যদি দেখেন সব কিছু ঠিক আছে তারপরও আপনারা মেইল পাচ্ছেন না, এক্ষেত্রে আমার পরবর্তী যেই মানে পরামর্শ আপনাদের জন্য সেটা হচ্ছে যে আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন হচ্ছে জিমেইল। তো জিমেইল লিখবেন, লেখার পরে এইভাবে দিবেন, দেওয়ার পরে দেখেন এখানে কি আসছে, ওপেন আসছে। যদি দেখেন ওপেন আসছে তাহলে বুঝবেন যে আপনাদের জিমেইলটা আপ টু ডেট ভার্সনে আছে। আবার অনেক সময় দেখা গেছে যে জিমেইলেরও কিন্তু আপডেট আসে, এখানে ওপেনের পরিবর্তে দেখবেন যে এখানে কি আছে মানে আপডেট লেখা আছে, তখন হচ্ছে আপনারা আগে আপডেট করবেন, আপডেট করে ফোনটাকে রিস্টার্ট করবেন, দেখবেন যে আপনাদের ইমেইলটা কিন্তু আসা শুরু হয়ে গেছে। তো এগুলা এই যে মানে ডিটেলসে আলোচনা করলাম, দেখেন এগুলো প্রিমিয়ামে পসিবল। এরকম শত শত অ্যাকাউন্ট আমার কাছে আছে যারা এই ধরনের ভাই ইমেইল পাচ্ছি না কেন, ভাই কোড আসতেছে না কেন, মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে না, আপনি খুব সহজেই কোডগুলোও পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টটা ওপেনও হয়ে যাবে। ওকে, আশা করছি আপনি বুঝতে পারছেন। তো আমরা চলে যাব হচ্ছে বাইন্যান্সের কাছে আবারও একবার। তো এগুলো আর কাজে লাগবে না, এগুলো আমরা একটু কেটে দিই। জিমেইলটা আপাতত কাজে লাগতেছে না, এটাও কাজে লাগবে না, ওকে কেটে দিলাম। তো চলে আসছি হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাই অ্যাকাউন্ট, এই কাজটা আমরা এখনই শুরু করে দিতে পারি। এছাড়াও এইখানে দেখেন এই যে ইউজার মেনু অপশনটা আছে, আমরা কিন্তু এইখানেও যেতে পারি এবং পরবর্তীতে কাজটা শুরু করতে পারি। ওকে, তো আমরা পরবর্তীতে শুরু করার জন্য ডিসিশন নিয়েছি, কারণ এখানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে কিছু জিনিস আপনাকে দেখাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। একটা অ্যাকাউন্ট ওপেন করার পরে সবাই হচ্ছে মানে সবচাইতে বেশি হতবিম্বল হয়ে যায় এইখানটাতে, আমরা জিনিসগুলোকে বুঝি না। তারা এখানে দেখাই দিচ্ছে যে আপনি বাইন্যান্স লাইট থেকে আপনি বাইন্যান্স প্রো ভার্সনে যখন তখন যেতে পারেন শুধুমাত্র এই সুইচিংটা করে। আমি এরকম অনেক লোককে পেয়েছি যাদেরকে আমি টিউটোরিয়াল দিয়েছি একরকম, তো তারা বলতেছে যে ভাই আপনার এই টিউটোরিয়ালের সাথে তো এটার কোনো মিল নেই। তো মিল নাই তার প্রথম কারণ হচ্ছে যে আপনি বাইন্যান্স লাইটে আছেন।
পাচ্ছেন? তো আপনি আপনার অ্যাকাউন্ট থাকলেও আপনি এই বাইন্যান্স লাইটটাকে সুইচ করে হচ্ছে আপনি অ্যাডভান্স মোডে চলে যাবেন, তাহলেই দেখবেন যে বাকি টিউটোরিয়ালগুলির সাথে মিল আছে। এখানে টিউটোরিয়াল দিচ্ছি, ওকে, আপনি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলি ফলো করতে পারেন। তো এইখানে প্রথম যেই কাজটা আমাদের সেটা হচ্ছে যে এটাকে আমরা সুইচ করব, অর্থাৎ এটাকে আমরা একটু ঘুরায় নেব। ওকে, তো আমরা এখানে ক্লিক করলে কি হবে, বাইন্যান্সের অ্যাডভান্সে দেখতে পাচ্ছেন প্রো, আমরা যেহেতু এখন প্রো স্টুডেন্ট এই জন্য হচ্ছে প্রো মোডে চলে আসবো। তো প্রো মোডটা সম্পূর্ণ আলাদা, আর হচ্ছে যে মানে লাইট মোডটা আছে আপনার ফোনে যদি স্পিড কম থাকে তাহলে লাইট মোডটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আশা করছি বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একেবারেই কমপ্লিট। এই যে এখানে আমরা কয়েকটা সেকশন পাচ্ছি, হোম, তারপরে হচ্ছে মার্কেট, তারপরে এগুলা হচ্ছে ট্রেডস, তো দেখতে পাচ্ছেন। ওকে, এইখানে আছে হচ্ছে আমাদের ফিউচার্স, তারপরে হচ্ছে ওয়ালেট, এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আছে এর পরবর্তী ভিডিওগুলোতে, আপনারা সেগুলো দেখলে হচ্ছে আপনারা জানতে পারবেন। আমরা একটু হোমে চলে আসি। তো আমাদের কাজ হচ্ছে এখন ভেরিফিকেশন করা। তো এই যে ইউজার সেকশনটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন কি বলতেছে, আনভেরিফাইড। মাঝে মাঝে আমাদেরকে আমাদের ইউজার আইডিটা দিতে হয় যে কোনো একটা এয়ারড্রপ বা অন্য কোনো যে কোনো জায়গায়। তো আমরা দিব কোথা থেকে, আমরা আসবো, এইখানে আমাদের ইমেইলটা দেখাবে, যেখানে চোখের মতো আইকন আছে, এখানে ক্লিক করলে পুরো ইমেইলটা দেখাবে। এখানে থাকলে পরে এটা মানে অল্প একটু করে দেখাবে, এটা হচ্ছে আমাদের আইডি। এখানে কপি বাটন আছে, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এবং আমরা কিন্তু মানে যেখানে দেওয়ার দরকার আমরা সেইখানে দিতে পারবো। আশা করছি বন্ধুরা বুঝতে পারছেন। তো এই যে দেখেন বলতেছে কি আনভেরিফাইড। ওকে, তো আমরা কি করব, এই আনভেরিফাইডের উপরে ক্লিক করব। আনভেরিফাইডের উপরে ক্লিক করলে দেখেন বলতেছে আইডেন্টি ভেরিফিকেশন। ওকে, এটা লোড নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ফলো করুন। প্রথমে হচ্ছে আপনাকে আপনার পতাকা সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন কান্ট্রিতে আছেন, কোন কান্ট্রির মানে তথ্য ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা হচ্ছে আগে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো অবশ্যই যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশটা অলরেডি সিলেক্ট করাই আছে, আপনি এখান থেকে নর্মালি করে দেবেন, সেই কান্ট্রিটা সিলেক্ট করে নিয়ে করে দেবেন। ওকে, এখানে আপনাকে ভেরিফাইড স্ট্যাটাসটা দেখাবে, সেটা হচ্ছে যে নর্মাল যে ভেরিফাইডটা থাকে অর্থাৎ ইমেইল ভেরিফিকেশনটা, তো সেটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে, অলরেডি কিন্তু করা হয়ে গিয়েছে। তো এইখানে মানে কিছু লিমিটেশন আছে, দেখতে পাচ্ছেন যে আপনার 50K ডেইলি আপনি ডিপোজিট করতে পারবেন, 50K ডেইলি হচ্ছে আপনি উইথড্রয়াল করতে পারবেন, আর P2P আপনি আনলিমিটেড করতে পারবেন, এটাতে কোনো রেস্ট্রিকশন কিন্তু নাই। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, তো আমরা কি করব এখন, এই ভেরিফাইড সেকশনটা মানে শেষ করব। এটা হচ্ছে 3টা ধাপে শেষ হবে। পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, গভর্নমেন্ট ইস্যুড আইডি দিতে হবে এবং একটা ফেস রিকগনিশন কিন্তু আপনাকে করতে হবে। আর এই যে ভেরিফাইড প্লাস, এইখানে আপনাকে কি করতে হবে, প্রুফ অফ অ্যাড্রেস। যদি আপনার মানে প্রচুর পরিমাণে ডেইলি লেনদেন থাকে, যে দেখেন প্রতিদিন হচ্ছে ডেইলি করতে পারবেন 200K মানে $2 লাখ আপনি ডিপোজিট বা মানে উইথড্র দিতে পারবেন, এতটা আসলে লাগে না। এইটা করতে গেলে আপনার লাগবে কি, প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আপনার হয়তো কোনো ব্যাংক স্টেটমেন্ট তাদেরকে দেখাতে হবে, মানে যেখানে আপনার অ্যাড্রেসটা শো করবে, ব্যাংক স্টেটমেন্টে আপনার অ্যাড্রেস শো করে, অথবা আপনার যেই বিদ্যুৎ বিলটা আপনার বাসায় আসে আপনার নামে, মানে আপনি অ্যাকাউন্ট যেই নামে করেছেন, যদি অন্য নামের কোনো বিদ্যুৎ বিল কাগজ ইউজ করেন তাহলে কিন্তু হবে না। তো এই দুইটা করতে পারেন যদি আপনি খুব প্রফেশনাল বিজনেসম্যান হন। তো এত তো আসলে ডেইলি আমাদের কারোরই বিশেষ একটা লাগবে না, এখানে $2 লাখ মানে বিশাল ব্যাপার, প্রতিদিন লেনদেন করা। ওকে, তো আমাদের এইটা করলেই হয়ে যাবে। $50,000 কি আমাদের ডেইলি লেনদেন হবে নাকি, এটা তো যুক্তিই নেই। তো যাই হোক, আমরা কি করব, এই কাজটা এখন শুরু করব। তো শুরু করার জন্য এই যে স্টার্ট নাও অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টার্ট নাওতে আমরা ক্লিক করলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট অলরেডি আছে। এখানে হচ্ছে আপনার আইডি কার্ড অনুসরণ করে ফার্স্ট নেম লাস্ট নেমটা বসিয়ে দিতে হবে, মিডল নেমটা থাকলে দেবেন, না থাকলে দিবেন না। এইখানে হচ্ছে ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। ওকে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই সালগুলোর উপরে ক্লিক করে আগে আপনারা সাল সেকশনটা একটু সিলেক্ট করে নেবেন। এইখানে আমার লাগবে হচ্ছে 1995। ওকে, আমি একটু দেখি, 1995 দেখতে পাচ্ছেন, 1995 সিলেক্ট করে দিয়েছি। এরপরে হচ্ছে মাস আসবে, তো মাসের ঘরে লাগবে হচ্ছে আমার জুন, দেখতে পাচ্ছেন জুনটা সিলেক্ট করে দিলাম। এরপরে লাগবে হচ্ছে আমাদের ডেট, তো ডেটটা হচ্ছে 2 তারিখ। ওকে, সিলেক্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে, মিডল নেমের কোনো প্রয়োজন নাই। এরপরে হচ্ছে আমরা কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনাকে হচ্ছে আপনার বাসার ঠিকানা দিতে হবে, এখানে পোস্টাল কোড দিতে হবে, এখানে হচ্ছে সিটি দিতে। পোস্টাল কোড মানে আপনার পোস্ট অফিসের যে কোড নাম্বারটা থাকে, বাংলাদেশের বেশিরভাগ কোড নাম্বারগুলাই হচ্ছে 6 সংখ্যার আর কি, 000 দিয়ে যে কোড সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে যে কন্টিনিউ একটা বাটন চলে আসবে, আপনারা সেই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ওকে, আমি অ্যাড্রেসটা একটু টাইপ করে দিই। তো বন্ধুরা এইখানে অল্প একটু জিনিস আপনাদের দেখাই। এইখানে যে ঠিকানাটা আপনারা টাইপ করবেন, এই ঠিকানা হচ্ছে থানা পর্যন্তই শেষ করে দেবেন। আপনার যদি রোড নাম্বার থাকে সব কিছু দেবেন, সিটির ঘরটা শুধু দেবেন না, মানে সিটি এখানে দিবেন না, সিটিটা হচ্ছে নিচে দেবেন, যেহেতু আলাদা করে সিটির অ্যাড্রেসটা কিন্তু নিচে চাওয়া হয়েছে। ওকে, তো আমাদের ইনফরমেশন বসানোর শেষ, দেখতে পাচ্ছেন এইখানে চলে আসছে কন্টিনিউ। ওকে, আমরা কন্টিনিউতে দিয়ে দিলাম। তো এরপরে চাওয়া হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড আইডি, অর্থাৎ আপনি কোন আইডিটা দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। এখানে 3টা আইডি সেকশন আসে, পাসপোর্ট, ড্রাইভার্স লাইসেন্স,
তো প্রাথমিকভাবে হচ্ছে আপনি আইডি কার্ড দিয়ে ট্রাই করবেন। আমাদের বাংলাদেশের আইডি কার্ডগুলো বিশেষ করে যারা পুরনো আছে, আসলে আইডি কার্ডের ছবি আর বর্তমান ফেসের সাথে কোনো বিশেষ কোনো মিল নেই। তো এই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। আপনার যদি পাসপোর্ট থাকে সেগুলো ট্রাই করতে পারেন, ড্রাইভার্স লাইসেন্স থাকলে সেগুলো ট্রাই করতে পারেন। তারপরে এইখানে আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, অনেক সময় যদি আপনার আইডি কার্ড ম্যাচ না করে, তাহলে আপনি কাছের নিকটস্থ কোনো দোকানে গিয়ে আপনার আইডি নাম্বারগুলো সব ঠিক রাখবেন। তাদের কাছে অনেক সময় টেমপ্লেট থাকে, তো সেই টেমপ্লেটে আপনার রানিং চেহারার একটা ছবি ওইখানে লাগাই দিবেন, আপনাদের সইটা লাগাই দিবেন। তো লাগাই দিয়ে হচ্ছে মানে সমস্ত ইনফরমেশন ঠিক থাকবে, শুধু পিকচারটা যেটা ঘোলা ছিল বা কালো ছিল সেই পিকচারটা পরিবর্তন করে ওইখানে হচ্ছে আপনি আপনার লেটেস্ট কোনো একটা পিকচার অ্যাডজাস্ট করে দেবেন। এটা হচ্ছে একদম পরীক্ষিত একটা সিস্টেম, যেটা একেবারে সুন্দরভাবে কাজ করে, কোনো সমস্যা নেই। আর একটা কথা বলি, আমাদের অনেকেরই স্মার্ট কার্ড আছে, যেটা প্লাস্টিকের যে কার্ডটা একটু জিলজিল করে, এটা অনেক সময় এরা ডিটেক্ট করতে পারে না সিস্টেমে। তো সেটাতে যদি দেখেন যে বারবার ফেল আসতেছে, সমস্যা হচ্ছে, তখন আপনারা কি করবেন, আমার যেই মানে উপায়টা আপনাদেরকে বললাম, কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে এরকম একটা কার্ড আপনারা বানায় নিয়ে আসবেন। নাম্বার টাম্বার এভরিথিং সব কিছু ঠিক থাকবে, শুধু ছবিটা হচ্ছে আপনারা মানে নতুন করে অ্যাডজাস্ট করে বসায় নিয়ে কাজ করবেন। আশা করছি বিষয়টা বোঝাতে পারছি। ওকে, এরপর হচ্ছে আমরা কন্টিনিউ দিব। দেখতে পাচ্ছেন কন্টিনিউতে চলে আসছে। তো এইখানে দেখেন আমাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ সরাসরি টেক এ ফটো অফ আইডি কার্ড, মানে এইখানে আপনার আইডি কার্ডের পিকচারটা সাবমিট করে দিতে হবে। এই যে ফ্রন্ট অফ ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, সরাসরি কিন্তু এখানে ক্যামেরা দেওয়া হয়েছে। ওকে, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি, এলো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আবারও এলো দিয়ে দিলাম, এলো দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু ক্যামেরা অ্যাক্সেস চাওয়া হয়েছে, অর্থাৎ রিমেম্বার ফটো লোকেশন, ঠিক আছে। তো এখানে যদি আমরা একটু নেক্সটে আসি, তাহলে সরাসরি আমাদের কি দেখেন ক্যামেরা ইরোর দেখাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমাদের ক্যামেরাটা ওপেন হবে। আমরা আইডি কার্ডের ফার্স্ট পার্ট, তারপরে হচ্ছে মানে ফার্স্ট পার্ট বলতে ফ্রন্ট পেজ মানে সামনের অংশটুকু, সামনের পার্টটা, এরপরে অপশনে দেবে হচ্ছে সেকেন্ড অংশটুকু। সো বন্ধুরা দেখেন এইখানে কিন্তু দুইটা অপশনই দিয়ে দিয়েছে, মানে পাশাপাশি আছে, অর্থাৎ ফ্রন্ট অফ ডকুমেন্ট, ব্যাক অফ ডকুমেন্ট। আপনার ভোটার আইডি কার্ডের উপরের অংশটা হচ্ছে এইখানে আপলোড করে দেবেন, মানে সরাসরি ক্যামেরা ওপেন হয়ে যাবে, আপনারা ছবিটা তুলবেন এবং আপলোড দিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ব্যাক অফ ডকুমেন্ট, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের পিছনের যে অংশটা আছে সেই পার্টটার একটা ছবি নেবেন এবং এখানে আপলোড করে দেবেন। এর পরবর্তী অপশনটাই হচ্ছে আপনার কাছে সেলফি চাওয়া হবে, একটা গোল সার্কেল চলে আসবে। তো সেই সার্কেলের ভিতরে আপনারা আপনাদের ফেসটা ধরবেন, তখন দেখা গেছে যে আপনাকে ডাইনে কাত হইতে বলবে, আপনার চোখ টিপ টিপ করতে বলবে, মানে ওই সার্কেলের আশপাশে দেখবেন যে উপরে ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনাকে কি করতে হবে। তো এটা আসলে অলওয়েজ কিন্তু একই রকম থাকে না, এক একজনকে এক এক রকম ইনস্ট্রাকশন দেয়। কাউকে বলবে যে ডান দিকে একটু মাথা ঘোরান, কাউকে বলবে বাম দিকে একটু মাথা ঘোরান। তো এই জিনিসটা হচ্ছে সরাসরি তারা সেলফি নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেবে। তো যেহেতু আসলে আমি এই মুহূর্তে হচ্ছে আমার ওয়াইফের আইডি কার্ডটা ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করতেছি এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, তো সেলফিটাও আমি নিব। আর এমনিতেও এটা দেখানো পসিবল না, এবং আরেকটা কারণ হচ্ছে যে এটার কিন্তু স্ক্রিন রেকর্ডটা নেওয়া যায় না, অর্থাৎ এদের সিকিউরিটি অনুযায়ী আপনি এই কাজগুলা বিশেষ করে যখনই এই ভেরিফিকেশনের কাজে ঢুকবেন তখনই হচ্ছে এরা স্ক্রিনটা ব্ল্যাঙ্ক করে দেয়, অর্থাৎ আপনার স্ক্রিনটা দেখাবে যে রেকর্ড হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীতে দেখা যাবে যে ওইটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক আছে। এটা হচ্ছে লেটেস্ট তাদের সিকিউরিটিতে তারা এটা করে দিয়েছে, মানে আপনাকে মানে আপনার এই ইনফরমেশন যাতে কেউ পিছন থেকে কোনো হ্যাকাররা নোট করতে না পারে, স্ক্রিন রেকর্ড না করতে পারে, এই জন্য তারা এই সিকিউরিটিটা নিয়ে আসছে। সুতরাং এই কাজটা আপনাকে একলাই করতে হবে। তো ওকে, এই কাজটা কমপ্লিট করে আমরা আবারও রিটার্ন আসতেছি আমাদের ভিডিওতে। তো ওকে বন্ধুরা, ফোন দিয়ে অলরেডি কাজটা করা হয়ে গিয়েছে। আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আপনাদেরকে একটু দেখাই। আমরা চলে যাচ্ছি একেবারে ব্যাকে। তো এখানে বলতেছে লগ ইন স্ট্যাটাস এক্সপায়ার্ড, প্লিজ লগ ইন এগেইন। ওকে, আমাদেরকে আবারও লগ ইন করতে হবে, যেহেতু অনেকক্ষণ আমরা বাহিরে ছিলাম। ফোনে হচ্ছে অ্যাকাউন্টগুলা মানে আইডি কার্ডগুলোকে সাবমিট করা হয়েছে, এরপরে ফেসিয়াল ভেরিফিকেশনটা নেওয়া হয়েছে। বাইন্যান্সের দুইটা ফেসিয়াল ভেরিফিকেশন আপনারা পাবেন। একটা হচ্ছে প্রথমে আপনাকে নর্মাল একটা সেলফি নিতে হবে, এরপরে দেখবেন যে আরও একটা সেলফির জন্য আপনাদেরকে বলতেছে, যেখানে হচ্ছে আপনাদেরকে মাথা উপর নিচ করতে হবে, তারপরে ঘাড় ঘোরাইতে হবে, চোখ টিপ টিপ করতে হবে, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে করতে হবে। ওকে, আমরা একটু এখানে লগ ইন হয়ে নেই। তো ওকে বন্ধুরা, এইখানে আমি আপনাদেরকে সরাসরি এখন এই মুহূর্তে ফোনে নিয়ে যাই, যেই ফোনে হচ্ছে বাকি প্রসেসটা কমপ্লিট করা হলো। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই হচ্ছে আইডি, এবং এইখানে যদি আপনারা ফলো করেন, আমরা ব্যাকে আসলে আপনারা এটা পাবেন, এই যে আন্ডার রিভিউ, অর্থাৎ আপনি যে ইনফরমেশনটা সাবমিট করেছেন এটা এই মুহূর্তে রিভিউ অবস্থায় থাকবে। তো এখন আসলে আর কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে আপনাকে ওয়েট করা যতক্ষণে তারা এই রিভিউটা না ছাড়ে এবং এইখানে মানে গ্রিন কালারের ভেরিফাইড লেখাটা না আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো ওকে, আপনি মাঝে মাঝে এখানে একটু ব্যাকে আসতে পারেন, ব্যাকে আসার পরে এইভাবে হচ্ছে পেজটাকে লোড দিবেন। আমি জাস্ট একটু লোড দিয়ে দেখাচ্ছি, মানে এইভাবে হচ্ছে জাস্ট একটু রিফ্রেশ করবেন। তো রিফ্রেশ করা হয়ে গেছে, এরপরে হচ্ছে এইখানে আবারও আসবেন, নামের উপরে দেখবেন যে এখানে আন্ডার রিভিউ লেখা আছে নাকি ভেরিফাইড লেখাটা চলে আসছে। তো যদি ভেরিফাইড লেখাটা চলে আসে তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো কাজ নেই, আপনি এখন আপনার অ্যাকাউন্টটা সফলভাবে ব্যবহার করতে পারবেন। তো
তো ওকে বন্ধুরা, এই মুহূর্তে আমি জাস্ট একটু ওয়েটিংয়ে থাকলাম, ভিডিওটা আমি জাস্ট অ্যাডজাস্ট করে দেবো, দেখি আমাদের কতক্ষণ লাগে এই ভেরিফিকেশনটা কমপ্লিট হতে। আমি আপনাদেরকে সেটাও জানিয়ে দেবো এই ভিডিওর পরে আর কি। তো দেখতে পাচ্ছি 9:36 AM, 9:36 হচ্ছে সকাল বাজে আর কি। তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের। তো আপাতত হচ্ছে আমি ভিডিওটা একটু পজ করে দিয়ে রাখি। তো বন্ধুরা, আমরা একটা ইমেল পেয়ে গিয়েছি, একটা ফিরতি রিপ্লাই আর কি। তো দেখতে পাচ্ছেন মানে অল্প কিছু সময় কিন্তু পার হয়েছে, 9:40 বাজে। তো আমরা ইমেইলটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখানে বাইন্যান্স থেকে ইমেল আসছে যে ভেরিফিকেশন আনসাকসেসফুল। তো আমরা একটু দেখি পুরো ইমেইলটা। ওকে, বলতেছে সরি ইউ ডিড নট পাস দ্য রিভিউ প্রসেস, দ্য রিজন অফ ফেলার ইজ অ্যাজ ফলো, আনএবল টু রিড ইউর আইডি, প্লিজ আপলোড এ নিউ ক্লিয়ার ভিজিবল ফটো অফ দ্য অরিজিনাল আইডি। তো আমি যেটা হচ্ছে যে এইখানে আইডি কার্ডে কিন্তু মানে ছবির সাথে অ্যাকচুয়ালি মানে বর্তমান ফেসের কোনো অনেকটাই মিল নেই, আগেকার সময় আইডিটা করা। তো যাই হোক, এটা বুঝতে পারছেন যে এইখানে আপনাকে রিজনটা বলে দেবে যে কেন তারা আপনাকে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারলো না। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু একটু আগে যেটা বলেছিলাম যে আপনাদের রিসেন্ট মানে পিক নিয়ে আপনারা আপনাদের আইডি কার্ডটা করে নেবেন, তাহলে এই ধরনের প্রবলেমগুলো চলে যাবে। তো যদি আসলে এই রিজনটা এখানে না দেখাতো, তাহলে কিন্তু আমাদের আইডিটা এখন সাকসেসফুলি ভেরিফিকেশনটা হয়ে যেত, এবং আমরা যদি অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে দেখতে পারতাম যে এখানে ভেরিফাইড লেখাটা চলে আসছে, কিন্তু সেটার পরিবর্তে এখন কি চলে আসছে, ফেইল চলে আসছে। তো এখানে আপনাকে পুনরায় হচ্ছে আবারও এইখানে ফেইলে ক্লিক করবেন, এরপরে পুনরায় আপনি আপনার আইডি কার্ডগুলোকে সংশোধন করে নিয়ে এখানে সাবমিট করতে পারেন। অনেক সময় দেখা গেছে যে আপনার আইডি কার্ড সব কিছুই ঠিক আছে, কিন্তু লাইটের কারণে বা অন্য কোনো একটা মানে আফসা শ্যাডোর কারণেও কিন্তু এই ধরনের রিজেক্ট হইতে পারে। তো এটা টেনশনের কিছুই না, যদি সব কিছু ঠিক থাকতো তাহলে দেখতে পাচ্ছে যে মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু আপনার এই বিষয়টা কমপ্লিট হয়ে যেত। আশা করছি বন্ধুরা বুঝতে পারছেন। তো ওকে বন্ধুরা, ফাইনালি পরবর্তী অবস্থা বোঝার জন্য এখন আমি আমার ফোনে সরাসরি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যদি আমার প্রোফাইল সেকশনে চলে যাই, তাহলে দেখেন এইভাবে মানে যখন সাকসেসফুলি ভেরিফিকেশনটা হয়ে যাবে তখন কিন্তু আমাদের এইভাবে স্টার একটা মার্ক দিয়ে একটা চেক মার্ক দেখাবে, এবং এইখানে লেখাটা দেখতে পাচ্ছেন ভেরিফাইড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি কিন্তু ভেরিফিকেশন হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা এখন কিন্তু দিব্যি আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ব্যবহার করে ডিপোজিট করতে পারি, বাই সেল করতে পারি, ট্রেডিং করতে পারি, মানে এক কথায় সব কিছু করার জন্য আমাদের অ্যাকাউন্টটা এখন পরিপূর্ণভাবে রেডি। আশা করছি বন্ধুরা বুঝতে পারছেন।